হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। তার জন্য আমি এখানে প্রথমে মাছটা ধুয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার মাছগুলো হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব, দিয়ে আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ফুলকপিগুলোকে তুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে। এরপর আমি একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা, আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে যে বাটির মধ্যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটা এখানে দিয়ে দেব। আর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি। এবার ঝোলটাও খুব ভালো ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো আর ভাজা ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে মিনিট 4 ফুটিয়ে নিলেই
তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। এটা একদম খুব কম মশলায় তৈরি এবং খেতেও দুর্দান্ত হয়। গরম ভাতে দারুণ লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।